ইবাদিহা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারকে জানাই দিলেন, বেঈমান তো বেয়াদবি করবে, মুনাফিক তো বেয়াদবি করবে, ঈমানদার যাতে বেয়াদবি করতে না পারে আল্লাহ সমস্ত ঈমানদারের প্রতি অর্ডার দিলেন, আজ থেকে তোমাদের আওয়াজ আমার নবীর সামনে যদি করো তাহলে আওয়াজ নবীর চাইতে বড় করিও না। একটু জোরে সোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে সিদ্দিক আকবর আওয়াজ শুরু করে বললেন, ফারুক আজম শুরু করে বললেন, উসমান জিন্নুরাইন শুরু করে বললেন, মাওলা আলী শেখরা শুরু করে বললেন, হযরতে সাবিত ইবনে কায়েস যার আওয়াজ মোটা ছিল, যার আওয়াজের কারণে এই আয়াত নাযিল হলো, ওই সাহাবী যখন এই আয়াত নাযিল হলো তিনি আমার নবীর দরবারে আসা বন্ধ করে দিলেন। নবীর দরবারে আসতেছেন না, উনি বুঝে গেলেন যে সাহাবীদের মধ্যে আমার আওয়াজটাই মোটা, আমার আওয়াজটাই আওয়াজ বড় হলে আমারই আওয়াজ বড় হয়, অন্য সাহাবীর আওয়াজ তো বড় হয় না। তো আল্লাহ পাক যখন আয়াত নাযিল করেছেন এটা ফারুক আজমের বিরুদ্ধে নাযিল হয় নাই, এটা সিদ্দিক আকবরের বিরুদ্ধে নাযিল হয় নাই, ওসমান জিন্নুরাইনের বিরুদ্ধে নাযিল হয় নাই, মাওলা আলী শের খোদার বিরুদ্ধে নাযিল হয় নাই, এটা আমার নবীর অন্য সাহাবীর বিরুদ্ধে নাযিল হয় নাই। যেহেতু অন্য সাহাবীদের আওয়াজ আমার চেয়ে ছোট, আওয়াজ একমাত্র আমারই বড়, আমার কথার আওয়াজটাই আমার নবীর সামনে নবীর আওয়াজের চাইতে বড় হয়, তাই আল্লাহ যখন আয়াত নাযিল করেছেন এই সাহাবী বলছেন এটা আমার বিরুদ্ধেই নাযিল হয়েছে, এটা অন্য কোনো সাহাবীর বিরুদ্ধে নাযিল হয় নাই। এটা ভেবে এই সাহাবী নবীর দরবারে আসা বন্ধ করে দিলেন। কারণ একটা কথা আছে আমাদের গ্রাম্য ভাষা, বেয়াদবির চাইতে অনুপস্থিত থাকা ঠিক না বেঠিক? বেয়াদবির চাইতে অনুপস্থিত থাকাটা কি ভালো? কষ্ট হচ্ছেন? কষ্ট হচ্ছেন আপনারা? বেয়াদবির চাইতে অনুপস্থিত থাকা ভালো। এই সাহাবী উনি ভাবলেন যে আমি যদি নবীর দরবারে যাই তা আমার কথা বললে আওয়াজ বড় হবে, আমার নবীর অন্তরে কষ্ট যাবে, তো নবীর অন্তরে কষ্ট পেলে আল্লাহ কি পাবেন? কষ্ট পাবেন। যেহেতু আল্লাহ আমার নবীর শানে, নবীর মর্যাদা, নবীর মকাম, নবীর শান, নবীর আজমত বুঝাবার জন্য উম্মতদেরকে